হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর আমরা গণিত বইয়ের সেট ও ফাংশন করাছিলাম, তার অনুশীলনী 2.2 শুরু করব। গত ভিডিওতে আমি অনুশীলনী 2.1-এর সবগুলা ম্যাথ সম্পূর্ণ করেছি। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো দেখো, অনুশীলনী 2.2-এর প্রথমে আমাদের এমসিকিউ আছে। সো আমরা এমসিকিউ সলভ করব, অ্যান্ড দেন পরে অনুশীলনী ম্যাথগুলো সলভ করব। তো ভাইয়া এখন দেখো, এখানে বলছে 1 নম্বরে 8-এর গুণনীয়কের সেট কোনটি। তাহলে ভাইয়া এইখানে আমাদের দেখতে হবে যে 8-এর গুণনীয়কের সেট কোনটি। এখন দেখো ভাইয়া, আমরা 8-এর গুণনীয়ক আগে বের করব। 8-এর গুণনীয়ক বের করার নিয়ম কি? অর্থাৎ যে সংখ্যাগুলা 8 দ্বারা বিভাজ্য, মানে 8কে যে সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যায়, ওগুলো 8-এর গুণনীয়ক। তো গুণনীয়ক বের করার একটা সূত্র প্রথমে তুমি 1/8 দিবা, এরপরে 8কে কী দিয়ে ভাগ করা যায় সবথেকে ছোটো, হ্যাঁ ওইটা দেখে ভাগ দিবা। দেখো 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কতবার যায়? 4 বার যায়, এই তো 4। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 বার যায়, এবং 8কে তুমি 2 দিয়ে ভাগ করছো না, এই 2 দিয়ে এই পাশে গুণ করবে। তাহলে 2 দিয়ে যদি আমি 1কে গুণ করে আসি 2। আবার দেখো আমরা 4কে ভাগ করবো। এখন 4কে আবার কয় দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 4কে 2 দিয়ে ভাগ করলে আসে কত? 2। এই পাশে 4কে 2 দিয়ে ভাগ করছি, ঠিক সেমভাবে এই পাশেও 4কে 2 দ্বারা গুণ করবো, কত আসবে? 4 আসবে। 2কে 4 দ্বারা গুণ করুন। একটু খেয়াল করো, এখানে রিপিট হয়ে গেছে। এখন মূলত নিয়মটা এই পাশে তুমি যেটা দিয়ে ভাগ দিবা, এই পাশে ওইটা দিয়ে গুণ দিবা। প্রথমে আমি 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, এই পাশেও 2 দিয়ে গুণ করছি, আবার এইখানে 2 দিয়ে ভাগ দিছি, এই পাশে 2 দিয়ে গুণ করছি। দেখো তাহলে রিপিট হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমাদের মূলত যেটা গুণনীয়ক এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, আর এইটা আসবে। ঠিক আছে? তাহলে দেখো 1 2 1 2 4 8, এইটা 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক মানে 8কে কী সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। আমরা 8কে কী করতে পারি? 1 দ্বারা ভাগ দিতে পারি। আবার 8কে কী করতে পারি? 2 দ্বারা ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। আবার 8কে কী করতে পারি? 4 দ্বারা ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। আবার 8কে আমরা 8 দ্বারা ভাগ দিয়েও নিঃশেষে বিভাজ্য করতে পারি। অর্থাৎ এই 4টা 8-এর গুণনীয়ক। অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমরা 8কে ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো, ওগুলো গুণনীয়ক। আর যে কোনো সংখ্যার 2টা গুণনীয়ক ফিক্স থাকে, মনে রাখবা। ধরো তোমাকে বললো 12-এর গুণনীয়ক বের করতে, তো 12-এর 2টা গুণনীয়ক ফিক্স থাকবে, 1 এবং 12। ওই সংখ্যাটা নিজেই তার গুণনীয়ক। এটা 2টা গুণনীয়ক ফিক্স থাকবে। এরপর তুমি দেখবা যে কোন কোন সংখ্যা দ্বারা 12কে নিঃশেষে বিভাজ্য করা যায়, এই যে এইভাবে বের করে নেবা। তাহলে 1 2 4 8, তাহলে দেখো এই যে 1 2 4 8, এটা কি ভাইয়া? অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। এরপর নেক্সট দেখো, সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে, আর ভাই একটা অন্যয়, হ্যাঁ রিলেশন, নিচের কোনটি সঠিক? এটা মনে রাখবা, সেট সি এবং সেট বি হতে এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? দেখো অন্যয় মানে প্রথমে কার্তেশীয় গুণ, তাহলে সি ইন্টু আর, হ্যাঁ সি ইন্টু আর, এবং সাবসেট অফ আর, এই সম্পর্ক সবসময় কী রাখবা? সি ইন্টু বি, এটা মনে রাখবা। এটা তোমার, দেখো এই যেখানে আমরা যখন পড়ছিলাম, এইখানে সরাসরি দেওয়া আছে, এই যে যদি এ ও বি দুটা সেট হয়, এখানে ওইখানে ছিল সিবি, অন্যটা থাকতে পারতো পি কিউ থাকতে পারতো। এ ও বি দুটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ও বি। যদি পি কিউ থাকতো পি ইন্টু কিউ, যদি সিবি থাকতো সি ইন্টু বি। সেটের অন্তর্গত ক্রমজোড়গুলো অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্য এবার সম্পর্ক বলা হয়। এখানে আর সেটের এ ইন্টু বি সেটের একটি উপসেট হবে। এই সম্পর্কটা মনে রাখবা, হ্যাঁ এটা সরাসরি এমসিকিউ আসে। সো এটাও যেহেতু আসছে, এটা মনে রাখবা। যদি এখানে পি কিউ বলতো, তাহলে পি ইন্টু কিউ সাবসেট অফ আর হতো। যেখানে যদি সিবি থাকতো সি ইন্টু বি সাবসেট অফ আর। এখানে যদি তোমার ধরো আরও দুইটা চলক থাকতো, ওইটার সাথে এটা সম্পর্কযুক্ত, এটা মনে রাখবা। এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নির্ণয় করো। দেখো এটার জন্য একটা সূত্র আছে, খুব সহজে বের করা যায়, কিন্তু প্রথমে তোমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তো আমি সূত্রটা দিয়ে আগে বোঝাই দিচ্ছি। এটা পাওয়ার সেট, শক্তি সেট। তো তোমরা সবাই পাওয়ার সেট সম্পর্কে জানো। ধরো তোমাকে বললো যে এ একটা সেট দেওয়া আছে, হ্যাঁ 1 2 3 4 এরকম একটা সেট দেওয়া আছে, বললো পি অফ এ নির্ণয় করে। এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, ভালো করে একটু বুঝো। এটা নির্ণয় করতে বললো, একটা সেট দেওয়া আছে, তোমাকে পাওয়ার সেট নির্ণয় করতে বললো। ভাইয়া এটা সূত্র 2 টু দি পাওয়ার n সংখ্যক, হ্যাঁ এটা কি হবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। n মানে কি? n মানে কয়টা উপাদান আছে? তাহলে দেখো 1 2 3 4, 4টা উপাদান আছে না? তাহলে 2 টু দি পাওয়ার 4, তার মানে কত? 16। অর্থাৎ এই পি অফ এ সমান কত হবে? 16 হবে। যদি এখানে 3টা উপাদান থাকতো, ধরো 3টা উপাদান থাকতো, তাহলে 2 টু দি পাওয়ার n, এর জায়গায় কি বসতো? 3 বসতো। তাহলে কত? 8, হ্যাঁ তখন কী হইতো? পি অফ এ সমান 8 হইতো। অর্থাৎ তোমাকে যদি শক্তি সেট বের করতে বলে, সূত্র কি 2 টু দি পাওয়ার n। এটুকু তো ক্লিয়ার?
এই সূত্র বসে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। যে কোনো সেটের যে কটা উপাদান থাকবে জাস্ট এনের জায়গায় উপাদানে বসে দেখবে অ্যান্সার কত আসে, ওইটি হচ্ছে শক্তি সেট। কিন্তু এইখানে বলছে পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচ্ছে কোনটি। দেখো এখানে আগে এ অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, তারপরে আমরা বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি, হ্যাঁ এ ইন্টারসেকশন বি, তাহলে দেখি আমরা এ ইন্টারসেকশন বি এর কি মানটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1,2, তাহলে এ হচ্ছে কি 1,2 ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে কত 2,5, এই তো 2,5। এখন ভাইয়া ইন্টারসেকশন মানে কি তোমাদের মনে আছে, শুধু কমনগুলো আসবে। তাহলে দেখো এখানে আছে 1, এখানে 1 নাই, সো আসবে না। এখানে আছে 2, এখানে আছে 2, সো শুধু 2টা অ্যান্সার হবে, শুধু কমনগুলো। তাহলে দেখো এখন যদি আমরা পি অফ এ ইন্টারসেকশন বির মান পাই সেটা, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি শক্তি অফ মানে পাওয়ার সেট, পাওয়ার অফ ইন্টারসেকশন বি সমান কত হবে একটু চিন্তা করো তো। এ ইন্টারসেকশন বির মান তো এতটুকুই, তাহলে এ ইন্টারসেকশন বির মানে এতটুকু না, 2 না। এ ইন্টারসেকশন বির মান কত, ইন্টারসেকশন বির মানে তো 2, তাহলে উপাদান কটা এখানে, একটা উপাদান না, একটা উপাদান না। তাহলে আমাদের পি অফ ইন্টারসেকশন বি এর শক্তি সেট কীভাবে নির্ণয় করবো, সূত্রকে 2n, n এর মান কত আছে, একটা উপাদান। এখানে কিন্তু 2 মানে 2টা উপাদান না, একটা উপাদান আছে। উপাদানগুলো এরকম 1 2 3, এখানে 3টা উপাদান, হ্যাঁ 1টা 2টা 3টা, তাহলে এখানে একটা উপাদান আছে, তাহলে n এর মান কী হবে 2n, সো 2। তাহলে এটার পাওয়ার সেট কত হবে, এটা পাওয়ার সেট হবে 2, পি অফ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট কত 2, ঠিক আছে। সদস্য সংখ্যা কত 2টা, তাহলে অ্যান্সার হবে কত ভাইয়া 2টা। আর যদি এরকম না দেওয়া থাকে, যদি তোমার এরকম দেওয়া থাকতো তুমি ইজিলি পারতা, হ্যাঁ সূত্র বসায় কটা উপাদান, ওই উপাদানটা এনের জায়গায় বসাই দিত, তারপর ক্যালকুলেশন করে ফেলতা। আচ্ছা এরপর দেখো নিচের কোনটি এক্স এলিমেন্ট অফ এন, যেখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা 13 থেকে এক্সের মানটা বড় এবং 17 থেকে এক্সের মানটা ছোট এবং এক্স মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে একটা সেট দিচ্ছে, আমাকে বলছে যে এক্সের মানটা হবে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট মৌলিক সংখ্যা। একটু খেয়াল করো তো, 13 থেকে বড় 17 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা কীভাবে 11 হয়, 13 হয়, 17 হয়, 19, হ্যাঁ। তাহলে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট, এটার মাঝখানে কোনো মৌলিক সংখ্যা আছে? নাই। 15 কিন্তু বিজোড় সংখ্যা, 15 কিন্তু মৌলিক সংখ্যা না, সকল বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হয় না। তাহলে 13 থেকে বড় 17 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যাই নাই, প্রথমত নাই। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখন যেহেতু কোনো 13 থেকে বড় 17 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে এটা একটা ফাঁকা সেট, সো অ্যান্সার হবে এটা। অনেকেই কী করে এটা দেয়, এটা কিন্তু ফাঁকা সেট, এটা হচ্ছে পাওয়ার অফ ফাঁকা সেট। অর্থাৎ তুমি যদি ফাঁকা সেটকে জাস্ট এইভাবে প্রকাশ করা হয় অথবা এইভাবে প্রকাশ করা, এই যদি এইভাবে প্রকাশ করো তাহলে মাঝখানে কিছু দেওয়া যাবে না, আর যদি এইভাবে দাও তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। এখন তুমি যদি এরকম করে দাও তাহলে সেটা কী হবে, পাওয়ার অফ কী হবে, ফাঁকা সেট হবে। অর্থাৎ কোনো একটা সেটের বাইরে যদি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেটা হচ্ছে পাওয়ার অফ কি, পাওয়ার অফ ওই সেট বলা হয়। ধরো আমি এখানে দিলাম 1,2, হ্যাঁ, আবার দিলাম হচ্ছে 2,3, আর এটার বাইরে যদি আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটা হবে কি, পাওয়ার হয়ে যাবে। সো ফাঁকা সেটকে শুধুমাত্র এটা দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ড এর বাইরে যদি তুমি যদি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে পাওয়ার অফ ফাঁকা সেট হয়ে যাবে। কিন্তু আমাকে এটার অ্যান্সার কি, শুধুমাত্র তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল। সো এটা হচ্ছে ফাঁকা সেট এইভাবে প্রকাশ করা, হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার না। তারপর দেখো এ ইউনিয়ন বি একটা দেওয়া আছে হলে এখানে আমাদের অ্যান্সার মাল্টিপল অ্যান্সার দেওয়া আছে। তাহলে আমরা দেখবো এ এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, হ্যাঁ। এই দুইটা মানকে এ ইউনিয়ন বি করলে এটা আসে কিনা। তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে কি ভাই বলো তো, কমন আনকমন সবই আসবে। তাহলে এখানে আছে এ, এখানেও আছে এ, তাহলে এটা আসবে। এ ইউনিয়ন বি করতেছি, ধরো এই যে এ ইউনিয়ন বি করতেছি, হ্যাঁ, এ সেট এটা, বি সেট এটা, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব আসবে। এখানে আছে একটা এ, এখানে আছে একটা, দুইটা থেকে একটা আসবে। এখানে আছে বি, এখানে আছে দুইটা বি থেকে একটা বি আসবে। এখানে আছে সি নাই, এখানে সি আছে, সিটাও আসবে, কারণ কমন আনকমন সব। তার মানে দেখো এই দুইটাকে ইউনিয়ন করলে এটাই আসতেছে ইউনিয়ন বি, সো এটাও সঠিক। তারপর দেখো এটাও দেখবো আমরা, এখানে আছে এ নাই, সো এও আসবে। এখানে আছে বি, এখানে বি, দুইটা বি থেকে একটা বি আসবে। এখানে আছে সি, এখানে আছে সি, এখানে দুইটা সি থেকে একটা আসবে। সো এইটাকেও কী করলে ইউনিয়ন করলে এ বি সি আসে, এখানে এ বি সি আসে। এরপর দেখো এখানে আছে এ, তাহলে তো এ আসবে, এখানে এ নাই, তারপরও আসবে, কারণ ইউনিয়ন মানে কমন সবই আসে। এখানে আছে বি, এখানে বি নাই, সো বিটাও আসবে। এখানে আছে সি নাই, এখানে সি আছে, সিটাও আসবে। তাহলে এটাও সঠিক। তার মানে অ্যান্সার হবে কোনটা ভাই, তিনটাই, কারণ আমরা দেখলাম এ ইউনিয়ন বি করে তিনটাতেই কি প্রযোজ্য। আচ্ছা এরপর দেখো এ ও বি দুটি সসীম সেট হলে, সসীম সেট মানে কি, যে সেটগুলো গণনা করা যায়, হ্যাঁ। তাহলে আমরা একটা এ ও বি সেট লিখে নিই। ধরো এ একটা সেট লিখলাম 1,2, হ্যাঁ, তারপর বি একটা সেট লিখলাম হচ্ছে ভাই ধরো 2,3, দুটো সসীম সেট গণনা করে শেষ করা যায়, ক্লিয়ার। এরপরে বলছে নিচে সেটের জন্য এ গুণন বি, হ্যাঁ, এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি। অর্থাৎ এক্সের মানগুলো হবে এ সেট এবং ওয়াইয়ের মানগুলো হবে বি সেট, ঠিক আছে। তাহলে এটা সঠিক কিনা দেখি। দেখো এইখানে বলা হয় তোমার এটা হচ্ছে এক্সের মান
আর এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রথমত আমাকে কার্তেশীয় গুণজ করতে হবে। যখন এরকম এলিমেন্ট দেওয়া থাকে, একটু জিনিস মনে রেখো, এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি যখন আলাদা আলাদা বলা থাকে, তখন আমাকে আগে কার্তেশীয় গুণজ করে নিতে হবে। তাহলে এ আর বিটা গুণ করি, একটু ভালো করে বুঝো, এমসি কিন্তু আসবে। এ আর বি গুণ করলে কত আসে? এ গুণন বি। হ্যাঁ, এ গুণন বি তো আমরা জানি, প্রথমে এটার সাথে এটা গুণ, প্রথমে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, এটার সাথে এটা, তাহলে 1,2, তারপর কমা, 1-এর সাথে 3 গুণ, 1,3, তারপর কমা, 2-এর সাথে 2 গুণ, 2,2, তারপর 2,3। এখন কী বলছে আমাকে, যে এইটা হয় এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি। গুণ করে দেখলাম এক্স এলিমেন্ট অফ এ, দেখি এখন দেখো এইখানে এক্স এর মান কত, দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই এক্স এর মান কি, এখানে এক্স এর মান 1 আছে, এখানে এক্স এর মান 1, এখানে 1 আছে, এখানে এক্স এর মান 2 আছে, এখানে এক্স এর মান 2 আছে। আবার এর ক্ষেত্রে দেখো, তোমার ওয়াই এর ক্ষেত্রে দেখো 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে। তার মানে এখানে কি এক্স এর মানগুলা এ সেটের উপাদান এবং ওয়াই এর মানগুলা বি সেটের উপাদান। সো এটা কিন্তু রাইট, ক্লিয়ার। এরপর দেখো এন অফ এ, অর্থাৎ এন মানে হচ্ছে কয়টা, এর সেটের কয়টা উপাদান। দেখো এন অফ এ, এ সেটের উপাদান ছিল 2টা। হ্যাঁ, এন অফ এ, এ সেটের উপাদান, এন হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে 2টা। তারপর কি বলছে, সমান সমান এ, অর্থাৎ এন অফ এ সমান সমান কত হবে, এ হবে। তারপরে কি, এন অফ বি সমান বি হলে এন অফ এ গুণ বি সমান এ বি। এটা একটু যাচাই করে দেখো, এন অফ এ 2টা উপাদান, এন অফ বিও 2টা উপাদান, ক্লিয়ার। এন অফ বিও কয়টা উপাদান, 2টা উপাদান। হ্যাঁ, এটা হচ্ছে বি, এটা বি বলছে না, বি বলছে, বলে এন অফ এ গুণন বি সমান এ বি। তাহলে এন অফ এ গুণন বি করি, আমরা এই যে এ গুণন বি কিন্তু করছিলাম, কী আসছিল 1 2 3 4। এন অফ এ গুণন বি করলে আমরা কি পাইছি, 4টা উপাদান পাইছি। এখানে কিন্তু উপাদান হবে এই এক একটা ক্রমজোর, 1টা 2টা 3টা 4টা পাইছি। তাহলে এন অফ এ গুণন বি আমাকে প্রশ্ন বলছিল এ বি হবে। হ্যাঁ, তাহলে এ উপাদান কটা ছিল 2টা, তাহলে এই যে 2, বি এর উপাদান কটা ছিল 2টা, এই 2, তাহলে কটা আসলো, 4টা আসলো না। তাহলে দেখো এ বি করেও 4টা আসলো, আর এন অফ এ গুণন বিও 4টা ছিল। তো সুতরাং এটি কি রাইট। আচ্ছা, এরপর বলছে এ গুণন বি এর প্রতিটি সদস্যই একটি ক্রমজোর। তাহলে দেখো এ গুণন বি যখন করছিলাম, হ্যাঁ, প্রতিটি সদস্য এক একটা ক্রমজোর না, এই একটা ক্রমজোর, এই একটা ক্রমজোর, এই একটা ক্রমজোর, এই একটা ক্রমজোর। সো এটাও কি ভাইয়া রাইট, 3টে অ্যান্সার। এরপর নেক্সট হচ্ছে দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, 7 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। তো ভাইয়া একটু খেয়াল করো, এইখানে এ সেটের সঠিক প্রকাশ কোনটি। দেখো এক্স এলিমেন্ট অফ এন, এখানে সবগুলো স্বাভাবিক সংখ্যা, এক্স এলিমেন্ট অফ এন। এখানে 6-এর থেকে বড়, এখানে যে মানগুলো আছে সেগুলো 6-এর থেকে বড় এবং 13 থেকে ছোট। দেখি, দেখো 6-এর থেকে বড় আছে সবগুলা। এখানে 6-এর থেকে বড় আছে, দেখো এখানে 6ও আছে, 6-এর থেকে বড় বললে হবে না, যেহেতু 6ও আছে, যদি নিচে এরকম একটা দায়ী থাকতো তাহলে ঠিক ছিল। 6-এর থেকে বড় এবং 13 থেকে ছোট, তার মানে এখানে দেখো 6-এর থেকে বড় হইলে এইখান থেকে 7 থেকে 12 পর্যন্ত হইলে রাইট থাকতো এটা, কিন্তু এখানে 6 আছে 13 আছে, সো এখানে এটা কিন্তু রাইট না। ক্লিয়ার, ভালো করে বুঝছো, 6-এর থেকে বড় হইলে এখানে 7 থেকে শুরু হইতো, কিন্তু এখানে 7 থেকে শুরু হয়নি 6, সো এটা রাইট না। খ নাম্বারটা দেখো এক্স এলিমেন্ট অফ এন, স্বাভাবিক সংখ্যা 6 থেকে বড় এবং সমান। হ্যাঁ, এটা দেখো 6 থেকে বড় আছে, 6 সমানও আছে, এটুক ঠিক। এবং 13 থেকে ছোট, এখানে 13 থেকে ছোট আছে কিন্তু 13 আছে, সো যদি এইখানে এই দাড়িটা হইতো তাহলে এটা রাইট হইতো, কিন্তু দাড়িটা নাই, সো এটা রাইট না। হ্যাঁ, রাইট না। কিন্তু এটা দেখো এখানে এক্স এলিমেন্ট অফ এন 6 থেকে বড় এবং 6 সমান, এই যে যদি এরকম থাকে তার মানে 6 থেকে বড়, আর যদি নিচে এরকম একটা দাঁড়িয়ে দেওয়া থাকে তাহলে 6 থেকে বড় এবং 6 সমান সংখ্যাগুলো আসবে। তাহলে এখানে ঠিক আছে, 6 থেকে বড় আছে, 6 সমান আছে, 6 থেকে বড় আছে, 6 সমান আছে, মানে 6 আছে। তারপর 13 থেকে ছোট, 13 থেকে ছোট আছে, 13 আছে। সো অ্যান্সার হচ্ছে এটা। এরপরে এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট নির্ণয় করো। হ্যাঁ, এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট, এ সেটের এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা বলতে কি বুঝি আমরা, এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। দেখো 6 একটা মৌলিক সংখ্যা নাই, এটা অনেক গুণনীয়ক আছে 2-3টা। 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 1 7 আসবে। তারপরে 8 9 10 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, তাহলে 7 11 13, তাহলে 7 11 13 এটা হচ্ছে কি ভাই অ্যান্সার, মৌলিক সংখ্যার সেট। তারপর দেখো এ সেটের 3-এর গুণিতক সেটগুলো কোনটি। এই সেটে 3-এর গুণিতক কোনগুলা, 3-এর গুণিতক মানে নামতা, যেমন 3 1 3, তারপর 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এগুলো হচ্ছে 3-এর গুণিতক মানে নামতা। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। তাহলে দেখো এই সেটের মধ্যে 3-এর গুণিতক কোনগুলো আছে, 3 তো নাই, 6 আছে একটা 6,
তারপর 9 আছে 12 আছে, তাহলে 6 9 12, তাহলে অ্যান্সার কী হবে 6 9 12, এটা হচ্ছে অ্যান্সার। তো ভাই আশা করি বুঝতে পারছো। সো আজকের ভিডিও প্রতি আমি হচ্ছে এমসিকিউ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি 10 নাম্বার থেকে ম্যাথ শুরু করব। সো যারা আমার চ্যানেল নতুন ছিল ভাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কমেন্ট করে তো অবশ্যই জানাবা কেমন হয়েছে, সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।